এই যে দেখেন মাছগুলা কতটা জুসি এবং ক্রাঞ্চি, উপরে হয় ক্রাঞ্চি আর ভিতরে হয় জুসি। আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটা টোটালি ইউনিক রেসিপি, মাছ ভাজি, তাও আবার একটু ডিফারেন্ট স্টাইলে বাসা থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। বেসিক্যালি আমরা মাছ ভাজার সময় যে ভুলটা করি, মাছ ম্যারিনেশনে আমরা ভুল করে ফেলি। তো এখানে আমি প্রথমে 1 কেজি মাছ নিয়েছি, আর এগুলো হচ্ছে মিরকা মাছ, আপনারা যে কোনো মাছই নিতে পারেন। লেবু দিচ্ছি অল্প একটু, একটা লেবু 4/1 ভাগ, লবণ দিচ্ছি 1/2 টেবিল স্পুন, আদা রসুন পেস্ট 1/2 টেবিল স্পুন, লবণ, লেবুর রস, আদা রসুন পেস্ট, এগুলো দেওয়ার পর এবার ভালো করে মাখিয়ে নেব। আমরা অনেকেই এই ম্যারিনেশনটা স্কিপ করে ফেলি, যার কারণে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। আচ্ছা, আমি এটা সাইডে রাখতেছি। তারপর এটার একটা লেজাম তৈরি করব। লেজামের জন্য আমি একটা ডিম নিচ্ছি, ডিমটা ভালো করে একটু ভেঙে নিচ্ছি। এখানে দিচ্ছি 1/2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট, 1/2 টেবিল স্পুন, আর ধনিয়া পাতা দিচ্ছি অল্প একটু, আর এখানে দিচ্ছি 1 টিস্পুন লবণ। বেশি দেওয়া যাবে না লবণ, কারণ মাছে অলরেডি লবণ দেওয়া আছে। 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল স্পুন জিরার গুঁড়া। আর আপনারা চাইলে একটা মাত্র মশলা দিতে পারেন, শুধু অনলি জাদুকরি মাছের মশলা। এটা আমার তৈরি, এটা অনেক রেস্টুরেন্টে আপনার এই মশলা দিয়ে খাবার তৈরি করতেছে। সো মশলার কোয়ালিটিটা কতটা ভালো হলে আপনার হবে আপনারা বুঝতে পারছেন। আমি মূলত এইভাবে তৈরি করছি এই কারণে, কারণ অনেকে বলেন যে মশলা সেল করার জন্য আমি ভিডিওগুলো তৈরি করি, এই জন্য আমি আলাদা আলাদা করছি। আমি এই মশলাটা দেই নাই। আর দিচ্ছি অল্প একটু কালো গোলমরিচ, একটু বেশি একটু কালো গোলমরিচ দিচ্ছি। তারপরে এখানে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আরো 1/2 টেবিল স্পুন দিচ্ছি। তারপর আমি লেজামগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা একটু ঘন হবে এখন। তারপর অল্প একটু সয়াবিন তেল ড্রপ করে দিবেন। আর দিচ্ছি 1 টিস্পুনের মতো বেকিং পাউডার। বেকিং পাউডার না থাকলেও কোনো অসুবিধা নেই, তবে বেকিং পাউডার হচ্ছে একেবারে প্রো লেভেলের ক্রিসপি। তো এই লেজামটা তৈরি করার পর তারপর এখন এবার মাছের সাথে ভালো করে মাখান। নাইস। এখন আমি ফ্রাইং এ চলে যাব। তো মাছটা মাখানোর পর লেজামগুলো আমি এক সাইড করে নিচ্ছি। এখানে কয়েক পিস বেগুন দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ফ্রাই করবেন কিভাবে সেই টেকনিকটা দেখাবো। তারপর মাছটা মাখিয়ে আমি ছেড়ে দিচ্ছি। আমি তেলটা একটু বেশি নিয়ে চাইলে কম তেলও নিতে পারেন, শ্যালো ফ্রাই করবেন। তেলে যখন মাছটা ছাড়বেন 2 মিনিট পর আপনার মাছ উল্টাবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কখনো নাড়ায় দেবেন না, উল্টানো যাবে না, সেক্ষেত্রে কিন্তু মাছ ভেঙে যাবে। আর এরকম একটা স্প্যাচুলা নেবেন, নেওয়ার পর নিচ থেকে জাস্ট অল্প একটু, এই যে দেখেন হালকা একটু একটু ভেঙে দিবেন, তাহলে একটার সাথে আর একটা লাগবে না। দেখেন মাছগুলো এক পাশ হয়ে গেছে, আমি ঘুরিয়ে দিচ্ছি। দেখেন কতটা অলরেডি লুকসটা দেখেন কতটা মচমচে হয়েছে। এই মাছ ভাজি উপরে ক্রিস্পি হয় এবং ভিতরে একেবারে জুসি সফট থাকে। মাছগুলো যখন গোল্ডেন ফ্রাই হয়ে যাবে, এই যে দেখেন কতটা ক্রিস্পি। মাছগুলো তুলে নিচ্ছি। তারপর আমি এখন যেটা দেখাবো এটাই হচ্ছে ভেরি স্পেশাল। আমি এখান থেকে তেল তুলে নিচ্ছি, অল্প একটু তেল রাখবো। সম্পূর্ণ তেল তুলে নিয়েছি, এখানে আমার 1/2 কাপের মতো তেল আছে। তারপর এই তেলের সাথে দিচ্ছি আমি 1.5 কাপের মতো পেঁয়াজ, কয়েক পিস কাঁচামরিচ। চুলার আঁচটা একেবারে বাড়িয়ে দিবেন, তাহলে পেঁয়াজগুলো দ্রুত নরম হয়ে যাবে। যখন দেখবেন পেঁয়াজটা নরম হয়ে গেছে, তারপর এটা হচ্ছে মেন টুইস্ট। এখানে 1/2 টিস্পুন চিনি দিচ্ছি, 1/2 টিস্পুন। অনেকেই বলবেন যে চিনি মাছ ভাজিতে, ট্রাস্ট মি, একবার এইভাবে ট্রাই করেন, তারপর বুঝতে পারবেন। তারপর বেশ কিছু ধনিয়া পাতা দেব। ব্যাস, আমার অনিয়ন প্রসেস করেছে, এখন মাছের সাথে অ্যাড করবো। ওই দেখেন বেগুন ভাজিগুলো কতটা জুসি। তারপর এই যে গরম তেল আর পেঁয়াজ মাছের উপর দিয়ে দিবেন। ট্রাস্ট মি, দিস ইজ দ্য বেস্ট ফিশ। আর এমন চমৎকার মাছের সাথে যদি একটু মিষ্টি চাট মশলা না দেন তাহলে কেমন হয়। আর এই মিষ্টি চাট মশলা স্পাইসগুলোতে পেয়ে যাবেন, আর যাদের কাছে নাই তারা না দিলেও চলবে। বাট আমি সবসময় এই ধরনের মাছ ভাজিতে একটু মিষ্টি চাট মশলা ফেভার করি, টেস্ট একেবারে বুস্ট করবে। বিশেষ করে বিয়েবাড়ির অনুষ্ঠানে আপনারা এই মিষ্টি চাট মশলা দিয়ে যে কোনো ফ্রাই আইটেম, ফ্রাই চিকেন অথবা যে কোনো ফিশ ফ্রাই, মিষ্টি চাট মশলা একটু দিবেন, টেস্ট কিক হয়ে যাবে আলাদা লেভেলে। দেখেন কতটা চমৎকার হয়েছে। আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, যে জিনিস না দেখালে নয়। মাছটার উপরের অংশটা কিন্তু ক্রিস্পি আর ভিতরে সফট। এই যে দেখেন জুসিনেসটা, দেখছেন জুসিনেসটা, দেখেন কতটা জুসি ভিতরে, মানে ভিতরে ড্রাই হয়ে যায় নাই। আমরা অনেক সময় মাছ ভাজি করি কিন্তু ভিতরে ড্রাই হয়ে যায়, বাট এটা ড্রাই হয় না। সো আমি একটু ট্রাই করে দেখি, একদম মানে লোভ সামলাতে পারছেন, একটু ট্রাই করে দেখি। এটার প্রেমে পড়ে যাবেন এই মাছ ভাজি, ট্রাস্ট মি। বিসমিল্লাহ। বাইরে একটু পেঁয়াজ সাথে নিই।
সত্যিকার অর্থে আমি কোনো মানে মন্তব্য করবো না, আপনারা শুধু এইভাবে একবার রান্না করে দেখেন কতটা এনজয় করবেন। বাচ্চাদের জন্য হলে তো কোনো কথাই নেই, যে বাচ্চারা মাছের গন্ধের জন্য খায় না তাদেরকে শুধু এইভাবে খাওয়ান, আর কোনো কথা নেই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।